কেমন আছেন সবাই? কাতারের পথে এর তৃতীয় পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই পর্বে আমরা আপনাদেরকে দেখাবো আমাদের ডেজার্ট সাফারির যে আনন্দঘন মুহূর্ত সেটি। তো আমরা আমাদের যিনি গাইড আছেন তিনি আমাদেরকে যথারীতি আমাদের হোটেল থেকে পিক করে নিয়ে যাচ্ছেন। তো আমরা মূলত রওনা হয়েছে স্থানীয় সময় দুপুর 3টায়, কারণ 3টা থেকে বিকেলের এই সময়টা অর্থাৎ সূর্যাস্তের এই সময়টা মূলত পিক সময় বলা যায় এবং ঘোরার জন্য সবচেয়ে বেস্ট একটি টাইম বলা চলে কাতারে। তো ওয়েদারটাও দেখতে পাচ্ছেন, খুব বেশি গরমও না, একেবারে বেশি ঠান্ডাও না, খুব সুন্দর একটি ওয়েদার এই মুহূর্তে কাতারে। আমরা এখন যে জায়গাটিতে আছি এটি হচ্ছে আলবোকারা। সো এখানে এই যে আশেপাশে দেখতে পাচ্ছেন যারা এগুলো হচ্ছে লোকালদের বাসা। আর এই যে দিস ইজ হামিদ স্টেডিয়াম, আল জুনুব স্টেডিয়াম, এটা ফিফা ওয়ার্ল্ড কাপের একটা স্টেডিয়াম। ওই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি একটু জুম করার চেষ্টা করি একটা কাছে আসলেই বোঝা যাবে। সো আল জুনুব স্টেডিয়াম, এটা ফিফা ওয়ার্ল্ড কাপের যে ম্যাচগুলো হয়েছিল তার মধ্যে একটা স্টেডিয়াম হচ্ছে এটি। দেখতে পাচ্ছেন দূর থেকে অনেকটা শামুকের মতো মনে হচ্ছে আমার দূর থেকে দেখি, এটা এরকমই কিছু একটা হবে, কারণ আইকনিক স্টেডিয়াম করার চেষ্টা করেছিল এবার কাতার। তাদের স্টেডিয়ামগুলোর এক একটার এক এক ধরনের স্ট্রাকচার ছিল, কোনোটা টুপির মতো, কোনোটা ঝিনুকের মতো। তো এইটাই সম্ভবত ঝিনুকের মতো যেটি সেটি হতে পারে, আমি যদি ভুল না বলি। সো ভেরি বিউটিফুল আল জনাব। আমরা এই মুহূর্তে আছি এই এলাকাটিতে, যে দেখতে পাচ্ছেন এখন একদম কাছ থেকে এই স্টেডিয়ামটা। আর এই ডান পাশে যেগুলো এগুলো আসলে লোকালদের বাড়িঘর, কাতারের স্থানীয় ওনাদের বাড়িঘরগুলো সবগুলো কিন্তু একই স্ট্যান্ডার্ডে এবং একই ধরনের স্ট্রাকচারে তৈরি করা। আর এই রাস্তাগুলো তো আসলে গাড়ির ম্যাক্সিমাম স্পিড কিন্তু 120 কিলোমিটারে ব্যাগে চলতে পারে, এবং রাস্তাগুলো দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় এবং বিশাল। দীপু ভাই কি করেন? খুবই ইন্টারেস্টিং একটা জিনিস দেখাই। আমি সিটির ভেতরে কোথাও কেবল ইন্টারনেটের কেবল কিংবা বিদ্যুতের কেবল আমি উপরে দেখি নাই, বাট এইখানে অত সিটির বাইরে যখন আমি এখন চলে আসছি, এখানে আমি দেখতে পাচ্ছি ট্রান্সমিশনের লাইন উপরে দেওয়া হয়েছে, যাটা বাংলাদেশের মতো আর একটা ট্রান্সমিশনের লাইনগুলো উপরে দিয়ে আছে, যেগুলো সিটির বাইরে। এবং এখানে আসলে ঘর বাড়ি নাই তেমন, তো সেই কারণে হতে পারে এই লাইনগুলো উপরের দিকে দেওয়া হয়েছে। আর প্রচুর ক্রস সেকশন এখানে, জাস্ট একটু পর হয়তো ইম্পর্টেন্ট কোনো মোড় থাকলে সেখানে দেখা যাচ্ছে কোনো একটা লুপ ব্যবহার করা হয়েছে যাতে গাড়িগুলো ইজিলি ইউটার্ন নিতে পারে কিংবা রাস্তা চেঞ্জ করতে পারে। আমরা একেবারে চলে যাচ্ছি বর্ডারে, এটা বেসিক্যালি কাতার এবং সৌদিয়া বর্ডার। তো ওখানে আমরা যাচ্ছি এই মুহূর্তে। সো আপনি মোটামুটি একদিনের মধ্যে আশা করছি এই পুরো শহরটাই আপনি দেখে নিতে পারবেন। এটা একটা দেশ, মানে একটা দেশটাই ছোট্ট একটা দেশ, এত সাজানো গোছানো সুন্দর, এটা মানে আসলে না দেখলে নয়। ঠিক আছে, সো আমার এই বাম পাশে লেফট সাইডে এখানে হচ্ছে সি পোর্ট, এটি দেখতে পাচ্ছেন আমাদের চিটাং পোর্টের মতোই সি পোর্ট, এটা হামিদ সি পোর্ট। আপনি যদি কাতারের ম্যাপটা একটু খেয়াল করে করলে দেখবেন, প্রথমে হচ্ছে ওই সি এর সাইডটা, যে পাশে সমুদ্র আছে ওই সাইডটাতে, অর্থাৎ পূর্ব পাশে আর কি, বাংলাদেশ সাইড যেদিকে আছে ওদিকে দেখবেন প্রথমে হচ্ছে আপনার কাতার এয়ারপোর্ট, এবং একটু সামনের দিকে আগাতে থাকলে ওখানে সি পোর্টটা দেখবেন। দেন আর একটু সামনে আস্তে আস্তে আগাতে থাকলে আপনি দেখবেন যে বর্ডার করে, যেটা ইউএই সংযুক্ত আরব আমিরাত, তারপর সৌদি এবং কাতারের বর্ডার। তো এটা একটা ডিফারেন্ট আরেকটা এরিয়াতে আমরা অলরেডি চলে আসছি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি খেজুর গাছ, সেটি এই জায়গাটাতে দেখা যাচ্ছে। আমরা তখন ধরে কিন্তু খেজুর গাছের কোনো
চিহ্নই দেখি নাই কাতারের মধ্যে, বাট এখন খেজুর গাছ আমরা কিছুটা দেখছি রাস্তার ডিভাইডের মধ্যে। পুরো ডেজার্ট, এগুলো আস্তে আস্তে ডেভেলপ হয়ে যাবে। এই বড় বড় টাওয়ার এখন দেখা যাচ্ছে, ট্রান্সমিশন লাইন এক সিটি থেকে আরেক সিটিতে যাচ্ছে ট্রান্সমিশন লাইন। তো এগুলো আস্তে আস্তে হয়তো ডেভেলপ হয়ে যাবে, যেভাবে প্রিপারেশন নিচ্ছে আমার মনে হয় না এখানে আস্তে আস্তে এটাও বন্ধ শহর হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন মরুর মতো একটা বলতে গেলে একটা জায়গা। সো তেলের খনি দেখেন, তেলের খনি, পেট্রোলের খনি হচ্ছে এটা। সো এই যে কাতারে যে যত অর্থনীতির যে মেইন যেটা চালিকা শক্তি বলা হচ্ছে, যেটার জন্য কাতার অন্যতম একটি ধনী রাষ্ট্র বলা চলে, সেই পেট্রোলের ফ্যাক্টরি এই যে দেখতেই পাচ্ছেন। আলহামদুলিল্লাহ, মানে সৃষ্টিকর্তা আসলে একটা জায়গায় কোনো কিছু না দিলে আবার অন্য কিছু একটা দিয়ে কিন্তু সেটাকে পূরণ করে দেন, নাহলে এই দেশগুলো আসলে কোনোদিনও মাথা উঁচু করে দাঁড়াতে পারতো না। এই তেলের খনি বা এই জিনিসটা, এই সম্পদ যদি না থাকতো। বিউটিফুল। সো এটা হচ্ছে গ্যাস ফ্যাক্টরি। এখন যেটা দেখতে পাচ্ছেন ওই যে আগুন জ্বলতেছে, দূর থেকে দেখা যাচ্ছে। তো এটা শুধুমাত্র পেট্রোল বা তেলে ভরপুর না, প্রচুর গ্যাস পাওয়া যায় এই সিটিটাতে, এই দেশটাতে, কাতারে। তো এটা হচ্ছে গ্যাস ফ্যাক্টরি বাম পাশে। আমরা আস্তে আস্তে যে ডেজার্টের দিকে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন দূরে বালি আর বালি, বালি আর বালি। এখানে লোকের পরিমাণ খুব একটা না, মানুষজন থাকে না এই এলাকাগুলোতে, শুধুমাত্র স্থানীয় কিছু বসতি আছে দেখতে পাচ্ছি আমরা, ছোটো ছোটো অনেকটা বস্তি বা স্লাম এরিয়ার মতো। আর এই যে দূরে দেখতে পাচ্ছেন ডেজার্ট। তো শহর ছেড়ে একেবারে আমরা এখন মরুর প্রান্তে চলে এসেছি। একটু পরে আমাদের ক্যামেল রাইডিং শুরু হবে। তো এখানে ক্যামেল রাইডিং করার আগে আমরা একটু হালকা চা চক্র সেরে নিব, এবং চা চক্র সেরে দেন হচ্ছে আমরা আমাদের ক্যামেল রাইডিংটা শুরু করব। এবং একই সাথে এখানে বাজ পাখি নিয়ে ছবি তোলার যেই একটি রেওয়াজ আমরা সবসময় কাতারে আসলে করি, সেটি আমরা এখানেই সারবো ইনশাল্লাহ। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ওট দাঁড়িয়ে আছে সারি সারি। তো এগুলো সবাই পর্যটকদের জন্যই অপেক্ষা করছে, এবং পর্যটকরা এখানে নির্ধারিত ফির বিনিময়ে তারা এখানে ক্যামেল রাইডিং এ চড়তে পারে। সো আমরা এখন ক্যামেল রাইডিং শুরু করব আমাদের। এখানে দাঁড়িয়ে ধরবো না। সো অলরেডি ক্যামেল রাইডিং শুরু হয়ে গেছে আমাদের, হাঁটা শুরু। সো গরুর বুকে যাওয়া। আমাদের একজন বাংলাদেশি ভাই পেয়েছি এখানে। সো আলামিন ভাই, আমরা তো আমি আর দীপু ভাই এখন এই যে ওটার সাথে চড়ে চড়ে আমরা মরুর দিকে যাচ্ছি। সো ইন্টারেস্টিং থিং, এখানে আমরা একজন বাঙালি ভাই পেয়েছি, উনি বেসিক্যালি আমাদেরকে এখন রাইডটা করাচ্ছেন। সো প্রথমবারের মতো ওটের গায়ে, ওটের পিঠে চড়া দেখা যাক। আর এখানে স্যান্ড বৃষ্টি চলতেছে। তো ওটের পিঠে চড়তে চড়তে একটু আমাদের প্রবাসী ভাইদের গল্প করি। আপনারা অনেকেই জানেন যে আমাদের অনেক প্রবাসী এই মরুর বুকে এসে অনেক কষ্টে দিন যাপন করেন। তো এই আলামিন ভাই যিনি আমাদের ওটটি টানছেন, তিনি এমনই একজন।
তো আসলে তিনি এসেছিলেন, তাকে বলা হয়েছে এক ধরনের কাজ, কিন্তু এখানে আসার পর তাকে দেয়া হয়েছে আরেক কাজ। তো মানে এই কষ্টের মধ্যে, অর্থাৎ এই রোদের মধ্যে, গরমের মধ্যে কিন্তু তাকে এই মরুর বুকে তপ্ত বালিতে কিন্তু তাকে এই ওট টানতে হয়, ওটকে খাবার দিতে হয়, ওটের পায়খানা পরিষ্কার করতে হয়, এই কাজগুলো মূলত তাকে করতে হয়। তো অনেকটা বাধ্য হয়ে কিন্তু এই পরিশ্রমের কাজটি কিন্তু তাকে করতে হয় বছরের পর বছর। তো আমরা এখন বাজ পাখি নিয়ে ছবি তুলবো। তো কাতার এসেছি, বাজ পাখি নিয়ে ছবি তুলবো না তা তো হয় না। তো এখন আমরা বাজ পাখি ধরবো এবং বাজ পাখি নিয়ে আমাদের যে ফটো সেশন সেটি আমরা সম্পন্ন করব। ওকে। আমার পর এখন দীপু ভাই নিচ্ছেন। আরে পাখি একটা হাতে নিয়ে ছবি তোলা। সো ওটের পিঠে চড়া প্লাস ফ্যালকন পাখির সাথে ছবি তোলা, দুটা কাজ শেষ করে আমরা এখন যাব ডান বুশিং করতে, অ্যান্ড দেন বর্ডার সাইডটাতে যাব। তো ইনশাল্লাহ, সো এটাও আপনারা আমাদের সাথে থাকবেন এবং এনজয় করবেন ইনশাল্লাহ।
সো ফাইনালি স্যান্ড বুশিংয়ের শেষে আমরা অলরেডি চলে আসছি। এখানে আমরা কিছুক্ষণের জন্য ছবি নিচ্ছি। টুরিস্টরা মূলত এখানে আসে। আর আমার পিছনে এই যে এই সাইডটা, এদিকে হচ্ছে বেসিক্যালি বাংলাদেশ, এবং এদিকে হচ্ছে দেখতে পাচ্ছেন। আর আমরা হচ্ছে এখন এই মুহূর্তে সাউথ পার্টে, অর্থাৎ কাতারের একেবারে শেষ সীমান্তে আসছি। দক্ষিণ পার্টটাতে এটা পুরোটাই ডেজার্ট, একদম দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে পিছন দিকে যেটা দেখতে পাচ্ছেন এটা পুরোটাই হচ্ছে মরুভূমি। তো স্যান্ড বুশিংয়ের জন্য এখানেই আসে সবাই, দেখতে পাচ্ছেন। আর এখানে আমাদের গাইড মোহাম্মদ ভাই, উনি আছেন আমাদের সাথে। এই তো কাতারের একদম শেষ প্রান্তে চলে আসছি, বর্ডারে। এই যে সমুদ্রের ঠিক ওই পারে এই যে পাহাড় দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সৌদি আরবিয়া। এখান থেকে সৌদি আরবের বর্ডার শুরু, অর্থাৎ এই সাগরের এই অংশটা বাস জাস্ট পার হলে ওই পার থেকে হচ্ছে সৌদি আরব শুরু। আমরা যে একেবারে এই যে বর্ডারে আছি সেটা আমি জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে এই যে গুগল ম্যাপ থেকে একটু সরাসরি আমাদের লোকেশন দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখান থেকে এটা লেখা আছে আলুদাইট। এই আলুদাইট থেকে মূলত এটা এখান থেকে হচ্ছে আপনার সৌদি আরবিয়া শুরু। জাস্ট এই যে ছোট্ট যে খালটা দেখতে পাচ্ছেন, খালের মতো অংশ, এখানেই হচ্ছে মূলত আর কি এই জায়গাটা থেকে মূলত হচ্ছে ডিস্টেন্স, এখান থেকে হচ্ছে সৌদি আরবিয়া শুরু।